আমাদের যেমন নিজেদের স্বপ্ন থাকে, ঠিক তেমনি পরিবারের সদস্যদেরও আমাদের উপর স্বপ্ন থাকে। ঠিক মায়ের স্বপ্ন পূরণ করার জন্য একটা স্বপ্নের একটা স্কোর করা, এরকম একটি গল্প নিয়ে আজকে চলে আসছি। তাহলে আমরা গল্পে চলে যাই। স্যার কেমন আছেন? খুবই ভালো। স্যার ১ম এ আপনার পরিচয়টা এবং কোথা থেকে আসছেন? আ আমি অয়ন্দা সর্প এবং আমি হচ্ছে গিয়ে মদিনা মার্কেটে থাকি। নিজস্ব বাসা এবং আমি হচ্ছে গিয়ে ২৫ সালে এইচএসসি ব্যাচ এবং আমি এইচএসসি দেওয়ার পরেই হচ্ছে গিয়ে আমার এই জার্নিটা শুরু করি। আচ্ছা স্যার। এই যে স্যার ওভারঅল 6 এটার অনুভূতি কেমন? আর ওই যে বললাম স্যার মায়ের স্বপ্ন পূরণ করে। আমরা আসলে সেই গল্পটা জানতে চাচ্ছি। ১ম এ আপনার অনুভূতি স্যার। আ আমার অনুভূতি খুবই ভালো। অবশ্য আমি কমার্স ব্যাকগ্রাউন্ডের ছিলাম। অতটা ভালো পড়াশোনায় এতটা ভালোও ছিলাম না, আবার এতটা খারাপও ছিলাম না। তবে চেয়েছিলাম একটু বেশি, হয়তোবা 6.5 চেয়েছিলাম। বাট কোনো কারণে হয়তোবা কোনো অসুবিধায় আমার হচ্ছে গিয়ে 6 পয়েন্ট পাইছি। তবে এটা খুবই ভালো আমার অনুভূতিটা। আচ্ছা স্যার। এই যে বললাম মায়ের স্বপ্ন। আ আমরা যখন ক্যামেরার পেছনে আপনার সাথে গল্প করছিলাম, তখন আমি জানতে পেরেছি যে আপনি ক্লাস করে তারপর আর পরীক্ষা দেন নাই। তারপর মায়ের কথা মতো মায়ের স্বপ্ন পূরণ করেন। আসলে আমরা সেই গল্পটা জানতে চাচ্ছি স্যার। কোর্সটা শেষ করি অবশ্য আমি নভেম্বরে। তখন আমার মনে হয়েছিল যে আমি অতটাও ভালো না। স্পিকিংয়েও অনেক দুর্বল ছিলাম। আমি হচ্ছে গিয়ে মনে হইতো আমি কিছু পারতাম না। আবার অন্যান্য মডিউল যেমন হচ্ছে গিয়ে রাইটিং এবং রিডিং ওইগুলা খুবই হার্ড লাগতো আমার জন্য। তো তখন হচ্ছে গিয়ে আমি ওইগুলো স্কিপ দিয়ে দিই এবং মা ডেইলি যা করে মানুষের আড্ডা এবং বন্ধু-বান্ধবের সাথে ঘোরাফেরা সেগুলাই করতে থাকি। তো ফেব্রুয়ারির দিকে মা বলছেন যে, "তুমি আইএলটিএস দিয়ে দিবা এবং পারলে তুমি বিদেশে চলে যাবা।" আমার বাবাও বলছে, আমার মাও বলছেন একই কথা। কড়া তো নির্দেশ। হ্যাঁ, কড়া নির্দেশ। তো তখনই হচ্ছে গিয়ে আমি টানা পড়াশোনায় লেগে থাকি। তারপর একটা স্কোর করতে পারেন। হ্যাঁ, হ্যাঁ। তো এই যে আপনার একটা ভালো একটা স্কোর, এটা শুনে বা দেখে আপনার মার কেমন অনুভূতি? হ্যাঁ, ওনার তো খুবই ভালো অনুভূতি। উনি মামার বাড়ি ছিলেন এবং আমি ফোন করে বলি যে, "আমি 6 পয়েন্ট পাইছি" এবং উনি বললেন, "যাক, ভালোই পাইছো।" ওনার অনুভূতিটা খুবই ভালো ছিল। সবাইকে জানাইছেন। যাই হোক, এখন দেখা যাক আমার ড্রিম কান্ট্রিতে হয় কিনা। জি স্যার, আপনার জন্য শুভকামনা রইল এটার হ্যাঁ। জন্য। স্যার এবার এবার যদি বলি স্যার ওভারঅল 6 হুম। কোন মডিউলে কি পেয়েছেন? স্পিকিংয়ে পেয়েছি হচ্ছে গিয়ে 6.5 এবং লিসেনিং আর রাইটিংয়ে হচ্ছে গিয়ে 6 আর রিডিংয়ে হচ্ছে গিয়ে 5.5। আচ্ছা, এই যে স্যার রিডিং এ কম আসছে, এটা আসলে কেন স্যার? রিডিংয়ে অ্যাকচুয়ালি আমি আগেই বুঝে বলছি যে রিডিং আর রাইটিং খুব হার্ড লাগতো। তো জি। রিডিং আর রাইটিং হচ্ছে গিয়ে মিনিমাম ১ মাসের জন্য প্রিপারেশন নেই। আর রিসেন্টলি হচ্ছে গিয়ে লোডশেডিং এর জন্য অনলাইনেও ঢোকা যায় না। তো ওই কারণে হচ্ছে গিয়ে আমার রিডিংয়ে আর প্র্যাকটিস হয় না। হয় হয়তোবা ৩০ মিনিট বা ২০ মিনিট হয়তোবা আমি রিডিংয়ে প্র্যাকটিস করি। দেন আবার হচ্ছে গিয়ে কারেন্ট চলে যায়। তো আচ্ছা, ওই কারণে হচ্ছে গিয়ে রিডিং আমি পুরাপুরি কোনো প্র্যাকটিস করতে পারি নাই। আর ভাবছিলাম কোনোমতে 6 পাবো, বাট পাই নাই। কমও এটা চলে আসছে। আম দুর্ভাগ্য আসলে হ্যাঁ, স্যার। দুর্ভাগ্য। আচ্ছা, এই যে স্যার লিসেনিং এ সরি স্পিকিং এ ভালো একটা আসছে 6.5। আমরা বাংলায় কথা বলতেও জড়তা আসে আমাদের। কথা বলতে পারি না। তো এই স্পিকিং এ ভালো করার পেছনে ট্রিকস কি কোনো ফলো করেছেন কিনা? আ ট্রিকস অ্যাকচুয়ালি কোনো ফলো করি নাই। তবে YouTube ভিডিও দেখছি। দেন হুম, আমার এক ফ্রেন্ডও ছিল। সেও হচ্ছে গিয়ে IELTS দিয়ে দিবে। তো তার হচ্ছে গিয়ে মকে 6.5 7 উঠতো। তো সে আর আমি অলওয়েজ হচ্ছে গিয়ে একসাথে কথা বলি গ্রুপ চ্যাটে। তো তার আইডিয়া আমি নিতাম, আমার আইডিয়াও তাকে হুম। দিতাম। তো ওইভাবে কথা বলতে, বলতে হয়ে গেছে। আর স্পিকিং কেয়ারেও জয়েন হইতাম। স্পিকিং কেয়ারও খুবই ভালো হচ্ছে গিয়ে আইডিয়া প্রদান করেন। তো সবগুলো মিলিয়ে আমার ওগুলি একটু ফলো করেছেন তারপর একটু ভালো হ্যাঁ, একটা স্কোর। আর বাকিগুলা যে ২ টাতে আসছে 6 আপনি কি এটাই আশা করেছেন না তার চেয়ে ভালো কিছু? রাইটিংয়ে হচ্ছে গিয়ে ভাবছিলাম যে কোনোমতে যদি 6.5 এ তোলা যাইতো। আ কারণ হচ্ছে গিয়ে পার্ট 1 এ আমার ভালো ছিল, বাট পার্ট 2 তে হচ্ছে গিয়ে আমি তেমন প্রিপারেশন নিতে পারিনি। বলছি তো আমি ১ মাস হচ্ছে গিয়ে প্রিপারেশন নিছি। তো ওই কারণে পার্ট 2 তে হচ্ছে গিয়ে খুবই হচ্ছে গিয়ে কম হচ্ছে গিয়ে টাচ করছি। আর হচ্ছে গিয়ে লিসেনিংয়ে ভাবছিলাম হয়তোবা আমি 7 পাবো, বাট পরীক্ষায় গিয়ে হয়তোবা আমার নার্ভাস ফিল হইছিল। তো ওই এজন্য কারণে হচ্ছে কম গিয়ে আমি আসছে। পারি নাই।
আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। আচ্ছা স্যার, ওকে। তারপরে যা আসছে স্যার হুম। আলহামদুলিল্লাহ ভালোই হ্যাঁ, আসছে। হ্যাঁ। এই যে বললেন স্যার আপনার পরিবারে নিশ্চয়ই বাবা-মার পরে ভাই-বোন অবশ্যই আছে। আপনার কয় ভাই-বোন? আ আমি ১ ভাই আর আমার ২ বোন আছে। আপনি কি ছোট না মেজো না বা বড়? মেজো। মেজো। তাহার মানে আপনার আগে আপনার বোন আছে। হ্যাঁ, হ্যাঁ। তো আপনার বোন কি পড়াশোনার জন্য মানে কড়া শাসন করেছেন কিনা এরকম? হ্যাঁ, অনেক। মানে তা তো মানে এই যে ১ মাস ২ মাস যে পড়াশোনা করছি, ওইটা সবসময় পিছনে লেগে থাকতো যে পড়াশোনা করেই সেই সেমিস্টার চলে তাও বলছে যে, "এই পড়াশোনা করস না কেন? ড্রিম ড্রিম আছে না? বাবার স্বপ্ন পূরণ করবি, তোর স্বপ্ন পূরণ করবি।" তো ওইজন্য তো লেগে থাকে। তো মনে হইতো রাগ হইতো, কিছু করার নাই। কিন্তু পরে ভাবতাম যে না পড়াশোনা করা দরকার। তো আবার পড়াশোনায় চলে যেতাম। তো আপনি কি মনে করেন এটা কি ভালো ছিল আপনার জন্য? হ্যাঁ, অবশ্যই ভালো ছিল। এরকম থাকা উচিত। সবারও থাকা উচিত একজন বোন আ এরকম। আচ্ছা স্যার। তো উনি আপনার এটা স্কোর দেখে কেমন অনুভূতি ছিল স্যার? ভালোই। ভালোই। অবশ্য আশা করছিল ঐরকমই যে 6.5 যদি পায় তাহলে খুবই ভালো হতো। কারণ আমি তো কমার্সের, তো যদি আমার কোনো ভালো ভার্সিটি হতে চায় তাইলে ঐরকমভাবে আমার রেজাল্ট দরকার। আচ্ছা। তো ওইটা আশা করছিল। তাও সবাই খুশি এই রেজাল্ট নিয়ে। আচ্ছা স্যার, এই যে স্যার আপনাদের মানে ছেলেদের একটা বিশাল বান্ডা থাকে বন্ধুদের। তো দেখা যাচ্ছে যে এই যে হুম। আপনি মার স্বপ্ন পূরণ করতে পরে মনোযোগ দিয়ে পড়াশোনা করেছেন বা ভালো একটা স্কোর করেছেন। তো ওই সময় কি বন্ধুদের সময় দিয়েছেন বা ওনারা আপনার স্কোরটা শুনে কেমন অনুভূতি? এই দুটাই আমরা শুনতে চাচ্ছি। আম সময় তো দিছি, তবে ট্যুরও দেওয়া হয়ে গেছে। বাহ! এর মাঝে হচ্ছে গিয়ে ডেইলি একবার হয়তোবা আড্ডা দেওয়া হতো, ঘোরাফেরা করা হতো। তো এসব চলতো। আর বন্ধুরা যখন দেখছে আমার রেজাল্ট তখন তারা বলছে, "নাহ, খুবই ভালোই তো। এরকম আশা করা যায়।" আচ্ছা, এই যে আপনি ঘুরলেন, ফিরলেন, তারপর পরীক্ষা দিলেন। অনেকে তো স্যার পরীক্ষা দেওয়ার আগে একদম গুটি-সুটি মেরে বাসায় বসে পড়াশোনা করে। তো আপনার এরকম কোনো প্রবলেম হয় নাই? আ না, না। হয় নাই? এরকম কোনো প্রবলেম হয় নাই। যারা পড়ছে তারা হয়তোবা অনেক বেশি আশা করতেছে এবং তারা হয়তোবা ডেইলি পড়াশোনা করে নেয় বা ১ মাসে প্রিপারেশন নিতেছে। তো ঐরকম ম্যাটারে তো তারা লেগে থাকবে। আচ্ছা, বুঝতে পেরেছি। স্যার হচ্ছে আপনি বারবার বলছেন ড্রিম কান্ট্রি। আমরা যদি বলতেন আপনার ড্রিম কান্ট্রিটা কোনটা? অ্যাকচুয়ালি অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া। সবারও তো ইচ্ছা ওইখানে যাওয়া। আচ্ছা। আপনার জন্য শুভকামনা রইলো যাতে আপনার ড্রিম কান্ট্রিতে যাওয়াটা হয় স্যার। আচ্ছা স্যার, সর্বশেষ আ আপনি পরীক্ষা দিলেন, একটা ভালো একটা স্কোর করলেন। আ তো আগামীতে যারা পরীক্ষা দিবে, তাদের জন্য যদি আপনি কিছু বলতেন যে কিভাবে পড়াশোনা করতে পারে বা কবে পরীক্ষা দিলে ভালো হয় এরকম? আ অ্যাকচুয়ালি নরমালি হচ্ছে গিয়ে যে আমরা ইউরোপ বা অন্যান্য কান্ট্রি যে বলি, আমরা যেহেতু স্টাডির উদ্দেশ্যে যাবো, তো তখন দেখা যায় হচ্ছে গিয়ে আমাদের ২ টা সেশন থাকে। একটা হচ্ছে গিয়ে জানুয়ারি, ফেব্রুয়ারি আর এটা হচ্ছে গিয়ে সেপ্টেম্বরের। তো আবার কিছু, কিছু জায়গায় হচ্ছে গিয়ে ইনটেক নিয়ে থাকে, হুম, হচ্ছে গিয়ে জুন-জুলাই ইনটেক নিয়ে হুম। থাকে। তো ওই ক্ষেত্রে তাদের আগে থেকে দেখা দরকার যে আদৌ কোন সময় হচ্ছে গিয়ে তার সার্কুলার ছাড়বে, এপ্লাই এর ডেট কবে? আবার অনেকে চায় হচ্ছে গিয়ে স্কলারশিপ নেওয়ার জন্য। স্কলারশিপের বিষয়টাও হচ্ছে গিয়ে খুবই আম কি বলি জটিল। আচ্ছা। কারণ কারোর হচ্ছে কি এপ্লাই এর পূর্বে দেয়, আবার কারোর হচ্ছে কি প্রি অ্যাকসেপ্টেন্স লেটার পাওয়ার পরে দেয়। তো ওই ক্ষেত্রে জানাটা দরকার যে কোন সময় কি হতে যাচ্ছে এবং কোন সময় আমার আ প্রস্তুতি নিয়ে আইএলটিএস টা দিলে আমার ভালো ভালো হবে। হবে। তো ওই জিনিসটা খেয়াল রাখলে আমি মনে করি যে ওদের অসুবিধা থেকে মুক্ত পাবে। আচ্ছা স্যার, ধন্যবাদ। শুনলাম আমরা স্যারের গল্প, জানলাম স্যার কিভাবে ভালো একটা স্কোর করেছেন। আশা করি আপনারাও স্যারের কথায় অনুপ্রেরণা পেয়ে একটু ভালো একটা স্কোর করতে পারবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।